আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সৌদি আরবের ভিসা চেক করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করব visa.mofa.gov.sa লিখে আপনি সার্চ করবেন। এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে লিঙ্কটি ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখন আমি সার্চ করব। সার্চ করার পর একটি পেজ চলে আসবে এবং এখানে বাম কোণায় অথবা ডান কোণায় একটি করর চিহ্ন দিয়ে আমি এই লেখাটি আউট করে দেব। তারপর এখানে সবগুলো আরবি লেখা আসছে। এখন আমি যদি ইংরেজিতে দেখতে চাই, এখানে একটা 3 ডট অপশন পাবেন। 3 ডট অপশন দিয়ে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভাষা নির্বাচন করার জন্য বলছে, যেহেতু আমি ইংরেজিতে দেখতে চাই সেজন্য আমি এখানে ইংরেজিতে গিয়ে ক্লিক করব। ইংরেজিতে ক্লিক করার পর আমার ওয়েবসাইটের ভাষাটি চেঞ্জ হয়েছে। এখন সবগুলো ইংরেজিতে চলে এসেছে। এখন আমি নিচে 3টি অপশন পাবো। এখানে মাঝের যে অপশনটি রয়েছে যে সার্ভিস ফর সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস, এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমি নিচে একটি সার্চিং ফর সার্ভিস একটি অপশন পাবো। এখানে গিয়ে আমি ক্লিক করব ফাইন্ড লিখলে অটোমেটিক নিচে চলে আসবে যে ফাইন্ড অ্যাপ্লিক্যান্ট ডাটা। এখানে গিয়ে আমি নিচে আরেকটি অপশন পাবো যে অ্যাপ্লাই। আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবো যে প্রথমে পাসপোর্ট নাম্বার। এখন আমি এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেব। পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে আরেকটি অপশন পাবেন যে কারেন্ট ন্যাশনালিটি। আপনার যে দেশ থেকে আপনি অ্যাপ্লাই করেছেন এখানে সিলেক্ট করে দেবেন। এখানে গিয়ে যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছি, এখন বাংলাদেশ, এখানে গিয়ে বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, সৌদি আরব হলে সৌদি আরব, এবং যে দেশ থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সে দেশের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশ দিয়েছি। তারপর ভিসা টাইপ, আপনার ভিসাটা কোন ধরনের এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। বিজনেস নাকি ওয়ার্ক নাকি ওয়ার্কিং ভিজিট, আপনার যেই ধরনের ভিসা সেই ধরনের আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ভিসা হচ্ছে ওয়ার্কের ভিসা, আমি এখানে ওয়ার্ক ক্লিক করব, কাজের ভিসা। এরপর নিচে আমি যেহেতু উপরে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়েছি সেজন্য এখানে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া হয়ে গেলে আমি নিচে একটি ক্যাপচা পাবো। আমি এখানে ডান পাশে ক্যাপচাগুলো রয়েছে, ইমেজ কোডটি এখানে আমি দিয়ে দেব। ইমেজ কোডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে আরেকটি অপশন পাবেন যে সার্চ। আপনি এখন সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক আপনাকে একটা মেসেজ দেওয়া হবে যে ভিসা প্ল্যাটফর্ম, নিচে লেখা আছে ভিসা হ্যাজ বিন ইস্যু। আপনাকে এই পাসপোর্ট আন্ডারে একটা ভিসা ইস্যু হয়েছে। এখন কিন্তু আমরা ভিসার কাগজটি পাইনি। এখানে একটি অপশন পাবো যে ভিসা হ্যাজ বিন ইস্যু, একটা ভিসার ইস্যু নাম্বারটি পাবো আমরা। এখন আমরা এটা দেখে নিলাম ভিসা ইস্যু নাম্বার। এখন যে কাজটি আমাকে করতে হবে, এখানে গিয়ে আমি এটা ক্লোজ করে দেব। একটু টান দিয়ে স্ক্রল করে টান দিয়ে আমি ক্লোজ করে দেব। আমরা এগুলো দেখে নিলাম যে এখানে নাম থাকবে এবং অনেকগুলো তথ্য থাকবে। আমরা এখানে দেখে নিব যে ভিসা ইস্যুর পেজটি, যে আমার এই পাসপোর্ট আন্ডারে ভিসা ইস্যু হয়েছে। এখন আমরা ভিসা চেক করে নিব। ভিসা চেকের জন্য আমার এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে এখন আমি ভিসা চেক করব। ভিসা চেক করার জন্য আপনাকে আবার চলে যেতে হবে visa.mofa.gov.sa লিখে যে প্রথম যে অ্যাড্রেসটি ছিল সেখানে আবার সেম সার্চ করার পর এখানে ক্রস চিহ্ন দিয়ে দিবেন এবং নিচে আমার একটি কোয়েরি পাবো। কোয়েরিতে প্রথমে অপশনটি ছিল যে অ্যাপ্লিকেশন নাম্বার, আমরা এখানে একটি তীর চিহ্ন পাবো, এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর 3টি অপশন পাবো।
প্রথমটি নিচের যে অপশনটি রয়েছে যে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার, আমি এখন ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ আগে যে আমরা ভিসা ইস্যুর মধ্যে যে পেজটি ছিল এখানে একটি নাম্বার ছিল অ্যাপ্লিকেশন নাম্বার, আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিব। অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবো যে পাসপোর্ট নাম্বার, আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিব। পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবো যে ক্যাপচা, এখানে যে ডান পাশে যে ইমেজটি রয়েছে এখানে আমি দিয়ে দিব। ক্যাপচাটি বক্সে দেওয়া হয়ে গেলে এখন আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর অটোমেটিক একটি মেসেজ এসেছে যে ভিসা হ্যাজ বিন ইস্যু, যে আমার ভিসাটা ইস্যু হয়েছে, যে ইস্যু নাম্বারটা হচ্ছে এটা। এখন আমি এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে যে আমরা দেখে নিব যে আমার এই পাসপোর্টের যে ভিসা ইস্যু হয়েছে কোম্পানির নাম এবং সকল তথ্য এখানে রয়েছে। আমরা দেখে নিলাম যে আমরা যে সৌদি আরবে যাব সৌদি আরবের ভিসাটা আসল না নকল সহজে আমরা ঘরে বসেই দেখতে পারবো। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।